আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইমুল হক, সাইমা আক্তার, রায়হান চৌধুরী, ঐশী দে এবং নুসরাত আলম জয়েন করেছে। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, সবাই প্রেজেন্ট দিবা। ওকে, যাদের প্রেজেন্ট শুনবো না তাদেরকে আমি অ্যাবসেন্ট হিসেবে লিখে দিব। যার নাম রাখবো সে ইয়েস স্যার অর প্রেজেন্ট স্যার বলবা। নাইমুল হক, স্যার। নাইমুল হক, স্যার। ওকে। সাইমা আক্তার, প্রেজেন্ট স্যার। ঐশী দে, প্রেজেন্ট স্যার। রায়হান চৌধুরী, রায়হান চৌধুরী, ইয়েস স্যার, ইয়েস স্যার। নিশোইন, Yes, sir. মোজাম্মেল উদ্দিন, ইয়েস স্যার। নুসরাত আলম নোভা। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, আশা করছি সবাই সারাদিন আমি যতক্ষণ ক্লাসে থাকবো থাকবা। ওকে, আর যে কোনো সময় তোমাদেরকে কোয়েশ্চেন করলে অ্যান্সার দিবা। ইয়েস আর স্যার। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, ও স্যার, 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 স্যার। বলো। স্যার, পরীক্ষাটা ওই যে পরীক্ষা মূল্যায়ন করছেন না, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমার 2টা প্রশ্ন মূল্যায়ন করেন নাই। তাই? আচ্ছা, তুমি আমাকে এসএমএস পাঠিয়েছিলে না? আচ্ছা, ওটা তো তোমার অ্যাপস, তো অ্যাপস, ওখানে আমার হাত দেওয়ার ক্ষমতা নাই, কেমন? ওটা টু চেক হয়ে যাবে তোমাদের। আমি জাস্ট এটা সেট করে রাখবো, টাইম আসলে ওপেন হবে, টাইম শেষ হবে চলে যাবে। আর তুমি যদি কোনো প্রবলেম হয়, আমি নিজের ইচ্ছে মতো তোমাকে নাম্বার দিতে পারবো না। ওখানে নাম্বার অটো সেট হয়ে যাবে, তোমরা যেভাবে রাইট সাইন দিবা ওভাবে এটা চেকিং হয়ে যাবে, আমাদেরকে চেক করতে হয় না, কেমন? তো এটা যেহেতু অ্যাপসের কাজ, নাম্বারটা অ্যাড করা যাচ্ছে না, এই আর কি। পরের বার থেকে ভালো করে, আরেকটু ভালো করে কেয়ারফুলি পরীক্ষা দিতে হবে আর কি। ওকে, আর অনেক সময় তোমার নেটে প্রবলেম করলে তোমরা রাইট সাইন দিলেও ওইটা সাবমিট হয় না, এটা নেটের প্রবলেম। সো কিছুই করার নাই আসলে, এটা হচ্ছে আমাদের এই তোমার করোনাকালীন পরিস্থিতির পড়ালেখা, কেমন? যখন স্বাভাবিক হবে, যখন তোমরা স্কুলে এসে পরীক্ষা দিবা, তখন তো আর অ্যাপসে দিতে হবে না, তখন তোমরা শিট নিয়ে, পরীক্ষার খাতা নিয়ে ওখানে পরীক্ষা দিবা, ওখানে তো আর প্রবলেম হবে না। আর তোমরা যে যে এসি পরীক্ষা দিবা, তাও তো তোমরা হলে এসে, স্কুলে এসে পরীক্ষা দিবা। সো এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। আসসালামু আলাইকুম স্যার। ওকে সাজিদ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হাসান বিন কামরুল, কেমন আছো? তুমি পরে জয়েন করেছো, শোনা যাচ্ছে আসসালামু আমাকে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। অলরেডি 10 জন পার্টিসিপেন্ট পেয়েছি, আমি সহ। ওকে, দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে।
ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ। তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। আমরা আজকে তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। অলরেডি আমরা দুইটা অধ্যায় শেষ করেছি। তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটি আজকে আমরা করব। ওকে, আজকের অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। তৃতীয় অধ্যায় তোমরা মেইন বইয়ের 34 নম্বর পৃষ্ঠা খুলে রাখো। 34 নম্বর খুলেছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জানবো সংস্কৃতি কি। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনকে পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো সংস্কৃতি। মূলত মানুষের এসব সৃষ্টি বা কাজ দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে বস্তুগত আর একটি হচ্ছে অবস্তুগত। তাহলে আমরা জেনেছি সংস্কৃতি কি, মনে রাখবো আমরা পরীক্ষায় আসলে যাতে লিখতে পারি। সংস্কৃতি হচ্ছে মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে ও তার মৌলিক কাজগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাকে সংস্কৃতি বলে। মানুষের সৃষ্টি দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে বস্তুগত আর একটি হচ্ছে অবস্তুগত। যেহেতু মানুষের সৃষ্টি দুই রকম, তাই সংস্কৃতিকেও দুই ভাগে ভাগ করা হয়। সংস্কৃতি দুই প্রকার, একটি হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। আচ্ছা, এখন আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে সংস্কৃতি কি বলা যাবে? বলতে পারবা? তোমাদের সামনে আছে, স্লাইডেই আছে। কি বলবো? সংস্কৃতি কাকে বলে? ঠিক বলো দেখি। সাইমা আক্তার বলো। সাইমা আক্তার। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে ও তার মৌলিক কাজগুলো লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাকে সংস্কৃতি বলে। ওকে, ভেরি গুড। সাজিদ বলেছে সংস্কৃতি কাকে বলে। আচ্ছা, এখন কে বলতে পারবা মানুষের সৃষ্টি কয় ধরনের? মানুষের সৃষ্টি নাইমুল হক বলো। নাইমুল হক। রায়হান চৌধুরী। সংস্কৃতি কয় প্রকার? দুই প্রকার স্যার। দুই প্রকার, কি কি? বস্তুগত অবস্তুগত। বস্তুগত আর অবস্তুগত, ঠিক আছে, ভেরি গুড। মেয়েদের মধ্যে কেউ পারবে না? সম্পূর্ণ বলো দেখি। সংস্কৃতি কাকে বলে? যাদের রেসপন্স পাচ্ছি না তোমাদের ক্লাস টিচারকে বলে দিব, কিন্তু তোমাদেরকে ফোন করবে বাসায়, আব্বু আম্মুকে বলে দিবে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম সংস্কৃতি কাকে বলে। সংস্কৃতি হচ্ছে মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে যে তার মৌলিক কাজ পূরণের লক্ষ্যে যা সৃষ্টি করে তাকে সংস্কৃতি বলে।
সংস্কৃতি দু প্রকার, একটা হচ্ছে বস্তুগত আর একটি হচ্ছে অবস্থাগত। বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। অবস্থাগত। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা। মানুষ সমাজে মিলেমিশে বাস করে। এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। সমাজে বাস করতে হলে আমাদেরকে অনেক জিনিস সৃষ্টি করতে হয়। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। সমাজ এবং অঞ্চল ভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশের মানুষ ও সমাজের রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই। পরিবেশ, পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতির পরিবর্তন ঘটছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনই উন্নয়ন। সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়, হস্তান্তরিত হয়। ওকে, তোমার হস্তান্তরিত মানে একটা প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে যাও। এই প্রক্রিয়ায় হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে একটি পরিবর্তন দেখা যায়, পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একেই সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন। পরিবর্তন যে ধরনেরই হোক না কেন, সংস্কৃতি কিন্তু থেমে নেই। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে, আবার বাইরের উপাদান থেকেও সংগ্রহ করে সংস্কৃতির পরিবর্তন হতে পারে। ওকে, এখন আমরা জানবো উন্নয়ন বলতে আমরা কি বুঝি, উন্নয়ন কাকে বলে। ওকে, স্যার সাধারণত উন্নয়ন হচ্ছে কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করে। এক সময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থার পরিবর্তনকে বা অর্থনৈতিক অগ্রগতিকে বোঝানো হতো। এক সময় উন্নয়ন হচ্ছে তোমার মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাওয়া, টাকা পয়সা বৃদ্ধি পাওয়া, মানুষের আধুনিকায়ন হওয়া, উন্নত ঘরবাড়ি তৈরি করতে পারা, উন্নত ব্যবসা বাণিজ্য, ওকে, উন্নত যানবাহনে করে ট্রাভেল করা, ভ্রমণ করা ইত্যাদিকে বোঝানো হতো। কিন্তু সমাজ বিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটিকেও নির্দেশ করেছে। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন প্রকৃত উন্নয়ন। সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হচ্ছে এক ধরনের সামাজিক পরিবর্তন। কোন সমাজের উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলেও সমাজে উন্নয়ন হয়। যেমন বাংলাদেশের অনেক জায়গায় এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। ওকে, লাঙ্গল হচ্ছে এমন একটা জিনিস তোমার যেটা দিয়ে চাষ করা হয়। তাহলে এখন আর তেমন একটা লাঙ্গলের চাষ হয় না, লাঙ্গল দিয়ে চাষ করা হয় না, এখন ওখানে ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। এর ফলে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। এইভাবে সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন এবং উন্নয়ন সমন্বিতভাবে সমাজের উন্নয়ন ঘটায়।
তাহলে আমরা এখানে জেনেছি যে উন্নয়ন কি আর তোমার প্রকৃত উন্নয়ন কি। উন্নয়ন কি কে বলতে পারবা? স্যার আমি ওকে ওয়েট স্যার বলবো। ওকে কে বলবা? রায়হান? প্রায় জি স্যার। ঠিক আছে বলো। কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণ লাভ করা। কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করে, ঠিক আছে, ভেরি গুড রায়হান। আর কে পারবে? স্যার আমি পারবো। বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। সাজিদ বলেছে। নোভা বলো প্রকৃত উন্নয়ন কাকে বলে? উন্নয়ন হলো কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। আর প্রকৃত উন্নয়ন কাকে বলে? আমি পারবো স্যার। মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে প্রকৃত উন্নয়ন। ওকে ভেরি গুড, ঠিক আছে। যারা পেরেছো সবাইকে ভেরি গুড। ঠিক আছে, আমরা আজকে এতটুকু জানবো যে উন্নয়ন কি, প্রকৃত উন্নয়ন কি, সংস্কৃতি কি, সংস্কৃতি কয় প্রকার। আমরা আরেকবার রিভিশন দিব, তারপরে ফিনিশ করব। ওকে, সংস্কৃতি কি কে বলতে পারবে এবার? আমি পড়িয়েছিলাম না। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে ও তার মৌলিক কাজগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাকে সংস্কৃতি বলে। ভেরি গুড। আর কে পারবা? দেখি সবাই বলো দেখি আজকে। মানুষ তার অস্তিত্বকে মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে ও তার মৌলিক কাজগুলো পূরণের লক্ষ্যে যা কিছু করে তাকে করে সংস্কৃতি বলে। তাকে সংস্কৃতি বলে। মুজাম্মেল উদ্দিন বলো দেখি। মুজাম্মেল। সংস্কৃতি মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে ও তার মৌলিক কাজগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাকে সংস্কৃতি বলে। ওকে ভেরি গুড মুজাম্মেল। তবে মুজাম্মেল কাজকে কাগজ বলেছো, কেমন? কাগজ না কাজ। আচ্ছা, দেখি সম্পূর্ণ বলো। সংস্কৃতি মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে ও তার মৌলিক কাজগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাকে সংস্কৃতি বলে। ঠিক আছে, ভেরি গুড মোজাম্মেল, সম্পূর্ণ। সাইমা আক্তার বলুন, সংস্কৃতি কাকে বলে? সাইমা আক্তার। নিশ ও ইউইন বলো। সংস্কৃতি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে ও তার মৌলিক কাজগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাকে সংস্কৃতি বলে। ওকে ঠিক আছে, তোমার মিনহাজুল আবেদিন বলো। মিনহাজুল আবেদিন। স্যার আমি তো এখন জয়েন করলাম স্যার, আমি তো জানি না আপনি কি বলছেন। সামনে দেওয়া আছে, সামনে আছে। সংস্কৃতি কি সামনে আছে বলো দেখি মিনহাজ।
স্লাইডে যেটা দেখছেন সেটা বলতাম। হ্যাঁ হ্যাঁ, সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতির মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে তার মৌলিক কাজগুলো পূর্ণের লক্ষ্য যা কিছু সৃষ্টি করে তাকে সংস্কৃতি বলে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন সংস্কৃতি কয় প্রকারকে বলতে পারবা? এখনো স্লাইডে আসে নাই, আগে বলবা তারপর। ঠিক আছে, সংস্কৃতি দুই প্রকার। দুই প্রকার কি কি? বস্তুগত সংস্কৃতি ও বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতি। ঠিক আছে, very good. তাহলে দেখি তোমাদেরটা ঠিক আছে কিনা। তোমরা যে বলেছো সংস্কৃতি দু প্রকার, একটা হচ্ছে বস্তুগত আর একটি অবস্তুগত। ওকে, ঠিক আছে। কেমন, দেখি পরের অংশটি মনে আছে কিনা। পরের অংশে তোমাদের পড়িয়েছিলাম বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের ধারণা। এখান থেকে পড়িয়েছিলাম যে সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তগত হয়। সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কি হয়? হস্তান্তরিত হয়। আরেকটি কি? সংস্কৃতি হচ্ছে পরিবর্তনশীল। কেমন? আচ্ছা, সংস্কৃতি পরিবর্তন এর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমরা অনেকেই আমাদের বাবা মায়ের বিয়ের ভিডিও দেখেছি, তাই না? আমাদের বাবা মায়ের বিয়ের ভিডিও দেখেছি না আমরা অনেকেই? দেখেছি কিনা? আচ্ছা, অনেকে দেখি না কিন্তু অনেকে দেখেছি। ওকে, আজকাল তো তোমার ভিডিও রেকর্ড হয়, তোমার যে কোনো বিয়ে প্রোগ্রাম, মেহেদি অনুষ্ঠানের প্রোগ্রাম, ওয়ালিমা, সব ভিডিও রেকর্ড হয়। কেমন? আমরা আগে যে বিয়ে হতো আমাদের সমাজে 20 বছর আগে, 30 বছর আগে, ওখানে দেখতাম যে তোমার এক রকমের সংস্কৃতি, তোমার অনুষ্ঠানটা একটু অন্যরকম, মানে কেমন যেন একটু ডিফারেন্ট। আবার বর্তমানে যে বিয়ে আমরা দেখি, যেসব বিয়ের অনুষ্ঠানে আমরা দাওয়াত খেতে যাই, এখন দেখে তোমার বিয়ের আগে পরে অনেক জাঁকজমক একটা অবস্থা, তারপর তোমার অনেক ডিফারেন্ট অবস্থা, যেটা আগে ছিল না। ওকে, তাহলে এভাবেই সংস্কৃতি কি তোমার পরিবর্তন হয়, আগে একরকম ছিল এখন অন্যরকম হয়। আগে ঘরে হতো, এখন প্রায় কি হয় তোমার বিভিন্ন তোমার কি বলে কমিউনিটি সেন্টারে হয়। আচ্ছা, এর পরের অংশে আমরা পড়িয়েছিলাম যে উন্নয়ন কাকে বলে। উন্নয়ন কাকে বলে আরেকটি পড়িয়েছি কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণ লাভ। উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। ওকে, আরেকটা হচ্ছে প্রকৃত উন্নয়ন। প্রকৃত উন্নয়ন কাকে বলে? মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন। মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নে মানুষের জীবনযাত্রার উন্নয়নই হচ্ছে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন? তো তোমাদের বাড়ির কাজ হবে তোমার সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতি কয় প্রকার এবং কি কি। সংস্কৃতি কাকে বলে, কয় প্রকার, কি কি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে আমি পড়িয়েছিলাম একটু আগে, ওখান থেকে এই স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো। কেমন? এতটুকু তোমাদের পড়া, যে আমরা আজকে শুধু এতটুকু। সংস্কৃতি কাকে বলে, কয় প্রকার আর কি কি। যে মানুষের সৃষ্টি কয় প্রকার? মানুষের সৃষ্টি 2 প্রকার, আর সংস্কৃতিও 2 প্রকার।
মানুষের সৃষ্টির সাথে মিল রেখে, একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। আমাদের জানতে হবে কি বস্তুগত সংস্কৃতি কাকে বলে আর অবস্তুগত সংস্কৃতি কাকে বলে, কেমন এই সম্পর্কে একটু বলুন। বস্তুগত সংস্কৃতি হচ্ছে যেগুলো ছোঁয়া যায়, আর অবস্তুগত হচ্ছে যেগুলো ছোঁয়া যায় না, যেমন জ্ঞান, ভাষা। বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘর বাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, আসবাবপত্র, উন্নয়নের হাতিয়ারে, এসব হচ্ছে বস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি হচ্ছে ব্যক্তিগত দক্ষতা, জ্ঞান, চিন্তা ভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধারণা, সংস্কৃতি, সঙ্গীত, সাহিত্য ও কর্ম। ওকে, ঠিক আছে, আমি আরেকবার বলি যে বস্তুগত সংস্কৃতি হচ্ছে কোন জিনিস, কেমন জিনিস হচ্ছে কি ঘর বাড়ি হতে পারে, তারপর তোমার হাতিয়ার আসবাবপত্র হতে পারে, তৈজসপত্র হতে পারে ইত্যাদি। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে তোমার মানুষের দক্ষতা। দক্ষতা হচ্ছে কি, ধরো যে তোমাদের মধ্যে অনেকে খুব ভালো গান গাইতে পারে, এটি হচ্ছে এক ধরনের দক্ষতা। অনেকে খুব সুন্দর ছবি আঁকতে পারে, অনেকে কবিতা আবৃত্তি করতে পারে, অনেকে খুব ভালো রাখতে পারে, অনেকে তোমার বিভিন্ন হাতের কাজ পারে। ওকে, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যে দক্ষতা যেটা কাউকে দেওয়া যায় না, ধরো আমি ভালো গান গাইতে পারি, আমি তো এটা আরেকজনকে দিয়ে দিতে পারছি না। ওকে, এটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, যেটা দেওয়া যাবে না। আর জিনিস, আসবাবপত্র, তারপরে ঘর বাড়ি, গাড়ি, বাস, ট্রাক, তারপর তোমার গাছপালা ইত্যাদি হচ্ছে বস্তুগত সংস্কৃতি। ঠিক আছে, আমরা এই অংশটি একটু এই অংশটি স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দাও যে সংস্কৃতি কাকে বলে। বইতেও আছে, যারা বইতে মার্ক করে নাও, আমরা একদম প্রথম পার্ট থেকে দিয়েছি, এটা একদম পেজ নাম্বার হচ্ছে 34 পেজ থেকে দিয়েছি সংস্কৃতি কাকে আর কি এখানে আছে, এখান থেকে তোমরা মার্ক করে নিতে পারবা। আর তোমরা যারা স্ক্রিনশট নিতে জানো, স্ক্রিনশট নিয়ে এটা পড়ে শিখে তোমাদের অ্যাপসে আপলোড করে দিবে। ঠিক আছে, তোমরা যারা জয়েন করেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক সময়ে ক্লাসে জয়েন করার জন্য। দেখা হবে আগামীকালকে আবারও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি অধ্যায়ের পরের অংশ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।